হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। খুবই মজার একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি একটি ভর্তার রেসিপি করে দেখাবো। খুবই মজার এই ভর্তাটা হলে আপনারা এক প্লেট ভাত খেতে পারবেন অনায়াসে। পেট ভরে খেতে পারবেন। তো খুবই সিম্পলভাবে এই ভর্তাটা করে দেখাবো। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। তো চুলার মধ্যে আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি। তার মধ্যে আমি অল্প পরিমাণে তেল অ্যাড করে দিলাম। এখন আমি অ্যাড করে দিব এখানে বড় সাইজের 2টি পেঁয়াজ কুচি করে নিয়েছি, একটি রসুন, আর এখানে আমি মরিচ নিয়েছি অনেকগুলা, যেহেতু ভর্তা একটু ঝাল করে করা হবে। আর এই ভর্তাটা আমি একটু কাঁচা মরিচ দিয়ে করব, যেহেতু ভর্তার কালারটা গ্রিন আসবে। আর মূলত এই ভর্তাটা হবে চিংড়ি মাছ আর ধনেপাতা, একটা আনকমন ভর্তার রেসিপি আজকে আমি করে আপনাদের শেয়ার করব। তো প্রথমে আমি এই পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এগুলোকে ভালো মতো একটু ভেজে নিব। তারপরে এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি। এখানে আমি প্রায় মাঝারো সাইজের 6টা চিংড়ি নিয়েছি। চিংড়ি মাছটাকে আমি ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। আর চিংড়ি মাছগুলোকে আমি ছোট ছোট পিস করে নিয়েছি। এখন এই পেঁয়াজের সাথে আমি চিংড়ি মাছটাকেও ভেজে নিব। ভালো মতো একটু ভেজে নিতে হবে। আমি একদম ব্রাউন কালার হলে তারপর আমি ধনেপাতা কুচি করে রেখেছি সেগুলো অ্যাড করে দিব। মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। এখন আমি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এখানে আমি অনেকগুলোই ধনেপাতা কুচি দিব। ভাজার পরে একদমই অল্প হয়ে যাবে, দেখতে প্রথমে বেশি লাগবে, তারপর ভাজা হয়ে গেলে দেখবেন একদমই অল্প হয়ে গেছে। এখন ধনেপাতা কুচি দেওয়ার পরও আমি এখন আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর অল্প কিছুক্ষণ চুলার মধ্যে রেখে আমি একটু ভেজে নিচ্ছি। তারপর আমি চুলাটা অফ করে দিব। ধনেপাতা দেওয়ার পরে বেশি টাইম চুলায় রাখবো না, তাহলে ধনেপাতার কালারটা চেঞ্জ হয়ে যাবে। তা আমি অল্প টাইমে এটাকে ভেজে নিচ্ছি। সবগুলো জিনিস একসাথে আমি ভেজে নিয়েছি এবং একসাথে আমি এটাকে ভর্তা করে নিব। তো মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দিব। দেখেন একদমই মিশে অল্প হয়ে গেছে, দেখতে অনেক বোঝা গেছে। দেখেন একদমই এখন অল্প হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দিব। এটা একটু হালকাভাবে ঠান্ডা হোক, তারপর আমি ভর্তাটা করে দেখাবো। তো মোটামুটি ঠান্ডা হয়েছে। এখন একটি আমি মগের মধ্যে ঢেলে নিয়েছি, এর মধ্যে আমি ভর্তাটা করে নিব। আর মগের মধ্যে এই কারণে নিয়েছি একটু গর্ত, আমি যেহেতু হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভর্তাটা করব সেজন্য একটা গর্ত ইয়েতে নিলেই ভালো হয়। তো এখানে আমি অল্প পরিমাণে লবণ অ্যাড করে দিলাম। আর ঝালের পরিমাণটা যদি একটু বাড়াতে চান তাহলে আপনারা শুকনো মরিচ অ্যাড করতে পারেন। তা আমি অল্প 2-3টা শুকনো মরিচ অ্যাড করে দিলাম। এখন এটাকে আমি একটু হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। এটাতে আপনারা পাটাতেও ব্লেন্ড করে খেতে পারেন। তা আমার কাছে শর্টকাট হ্যান্ড ব্লেন্ডারে করে নিচ্ছি আমি। খুবই সিম্পলভাবে ভর্তাটা করা যায়, একদম ঝামেলা মুক্ত। এভাবে আপনারা ভর্তাটা করে খেতে পারেন। খুবই অল্প টাইমের মধ্যে এই ভর্তাটা খেতে পারেন। আর হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভর্তা করলে একদম পাটার মতোই ভর্তা হয়। তো আজকে আমি এই ভর্তাটা করে এভাবে দেখালাম। তো আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবেন। দেখেন কতটা সুন্দর হয়েছে, দেখতে যতটাই সুন্দর লাগে খেতে অতটাই মজা। আর এই ভর্তা হলে আর অন্য কিছুর কোনো প্রয়োজন নেই, এই ভর্তা দিয়ে আপনারা অনায়াসে অনেক ভাত খেতে পারবেন। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।